নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের জানাবো যে আইএসএল এর ফাইনালের জন্য দুই দলের অর্থাৎ মোহনবাগান ও মুম্বাইয়ের প্লেইং 11 কেমন হওয়া উচিত এবং দুই দলের শক্তি এবং দুর্বলতা সবটাই আলোচনা করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আগামী 4 তারিখে আইএসএল এর ফাইনাল এবং সেই ফাইনালে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। আর আইএসএল এর সবচেয়ে সেরা দুটো দল কিন্তু এই মোহনবাগান ও মুম্বাই। তো এবার ব্যাপার হচ্ছে, আইএসএল এ মোহনবাগান ও মুম্বাই এই দুটো দলের মধ্যে শক্তি কিন্তু প্রচুর রয়েছে আর দুর্বলতা খুবই সামান্য। তবে ভ্যান নিপ যেহেতু থাকবে না মুম্বাইয়ের হয়ে, তাই কিছুটা হলেও মুম্বাইয়ের রক্ষণভাগে একটু দুর্বলতা দেখা দিচ্ছে। আর যেহেতু শিল্ড জয়ের ম্যাচে মুম্বাই হেরে গিয়েছিল মোহনবাগানের কাছে, তাই এই ফাইনাল ম্যাচে মুম্বাই কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আর হাবাস চাইবে 2020-21 সিজনে আইএসএল এর ফাইনালে হারের বদলা নিতে। তোমরা জানো বন্ধুরা, 2020-21 সিজনে আইএসএল এর ফাইনালে মোহনবাগান কিন্তু হেরে গিয়েছিল এই মুম্বাইয়ের কাছে। আর সেই সময় হাবাসের প্রতিপক্ষ ছিল সের্জিও লোবেরা। তাই হাবাস কিন্তু চাইবে সেই হারের বদলা নিতে। এবার তোমাদেরকে জানাবো কেমন হতে পারে দুই দলের প্লেইং 11। তো প্রথমে তোমাদের মোহনবাগানের প্লেইং 11টা জানিয়ে রাখি। তো মোহনবাগান 3-5-2 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার বিশাল কায়েত, তিনজন ডিফেন্ডার সুভাশিস, হেক্টর এবং আনোয়ার। সেন্ট্রাল মিডফিল্ডে খেলবে জনি কাউকো ও থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাহাল। রাইট উইংয়ে মানবীর, লেফট উইংয়ে লিস্টন এবং দুজন ফরওয়ার্ড কামিন্স ও দিমিত্রি পেত্রাদোস। তো এটাই হতে পারে মোহনবাগানের প্লেইং 11। তবে যেহেতু মানবীর একটু চোট আছে, তাই সেই জায়গাটা একটু পরিবর্তন হতেই পারে। তো এবার যদি মুম্বাইয়ের প্লেইং 11 নিয়ে কথা বলি, তাহলে 4-2-3-1-এ দল নামাতে পারে মুম্বাই। তো সেক্ষেত্রে গোলকিপার পূর্বাল আচেনপা, চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাহুল বেকে, লেফট ব্যাকে মেহতাব, সেন্টার ব্যাকে ক্রোমা এবং তিড়ি। ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া এবং জয়েস রানে। তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইংয়ে ছান্তে, লেফট উইংয়ে বিক্রম প্রতাপ সিং আর সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আলবার্তো নোগিয়েরা। একজন ফরওয়ার্ড পেরেরা দিয়াজ। তো এইরকমই হতে পারে দুই দলের প্লেইং 11। তো গাইস, এই ভিডিওতে এইটুকুই জানানোর ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।